একদিন খেত যাবি তবে বুঝতে পারবি পেটের জ্বালাটা কত, সারাদিন কেমন ভাবে কষ্ট করে কাজ করতে হয় বুঝলি। তোমরা ঘরে আছো, বাইরের ইয়াটা কি করে বুঝবে যে কত কষ্ট কাটছে মানুষের ধান। যাচ্ছি আমি, বেলাটা গোটায় চলে গেল, এত লোকের বউ বিটি খেয়ে তাইলে ভাত নিয়ে, আর আমার বউটার বউ কি ঘুমাচ্ছে। কই যাই আমি যদি পাই না ঘুমাতে তো আর দেখাই দিব মজাটা যে হ্যাঁ এক দুটি সকালে মুড়ি দিয়ে আর আমাকে পাঠাইছে খেত, ওর মজাটাই আজ আমি বুঝাচ্ছি। দাঁড়া আমাকে যাতে দেখছি মা আরানি আমার কি করছে, লোকের দেখেও শিখে নাই। হ্যাঁ এত যে লোক ক্ষেত গড়ে যাচ্ছে টাকটিক ও রোদ লাগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো ঘুমাচ্ছে না কি করছিস? এত লোকের বউ বেটি খেত গেছে, এইটুকু বোতলে জল দিয়েছি আর দুটি মুড়ি দিয়েছি, কেন ভাতটা লিখতে হয় না? অত লোক যে ভাত নিয়ে যাচ্ছে খেতকে, আমি ভাত বাড়ছি কেন? ওইটা তো বলে বিয়া করেছে, জানিস না যে চাষা ঘরে বিয়া হচ্ছে, জানিস না? আমি ভোকে মরবো দুটি মুড়ি খাই নিয়ে। হ্যাঁ আমি এত সব জানি না, আমি কিসের জন্য লিখতে যাব? কেন লিখবি না? এত গোটা পাড়ার লোক যাচ্ছে, তাদের সঙ্গে যেতে পারিস না? তো ধান কাটতে কে বলেছে? আমি কি জানি ধান কাটতে? তো ভাতটাও লেগে দিতে হয় না, ধান যদি নাই কাটবি না অত রোদে আমি বিরাতে পারবো না, কালো হয়ে যাবি। বাবা মুখটা তো সুন্দর, মুখটা দেখাবে না, কুদরা দেখাবে। বিরাট তো হয়েছি, জানিস যে আমার শ্বশুর ঘরে চাষা ঘর বলতে লাগলি মাটাকে যে আমি ওই ঘরে বিয়া করবো না, আমাকে বাজারে বিয়া দে, টাউনে ঘুরে বলতি চুলকে ছাড়িয়ে নিয়ে চুড়িদার পরে গায়ে থাকতে গেলে সব করতে হবে। ছেলেটা এনেছে তো ছেলেটা জানা নাই, ছেলেটা বলা নাই যে আমার চাষা ঘর বটে, আমার মা চাষের কাজ করে, তোমাকেও করতে হবে। ওগুলো গল্প শিখেছি, শিখতে হবে। দুদিনের লেগে এসেছি নাকি? দুদিনের লেগে আছে। হ্যাঁ আসো, ও কি করবে আমার দাটা রেস্টে দিব, দাটায় বেশি মুখটা করবি তো চুপচাপ থাক। আসতে তো বাবুকে কি করবে সেটাই দেখবো। তুই খাইস না চাষের চালার ভাত খাইস না? আমি লোকার গেছি কাজ করতেছে, ঘরের করছি না। যদি ভাতটা লেগে দিতি তাহলে আরো দুবড়িয়া কাটা হইতো। তুমি কাইলে ভোরে উঠবে রাঁধবে আর নিয়ে যাবে? হ্যাঁ আমি নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যাব। তুই ঘরটা লবে রে, তোকে থাকতে হবে না কেন? ঘরে থাকতে গেলে সব করতে হবে, খেত যেতে হবে, টাড়ি যেতে হবে। তো আমি পারবো না খো টাড়ি যেতে, আমার হাত পা গুলো হয়ে যাবে। ধান কাটতে যাবে, আমি না পারবো ধান কাটতে। কলিয়া তো করে ফেকবো না, আমি বলে দিচ্ছি। এই তুই এত রাগ দেখাচ্ছিস কিসে? রাগ দেখাবো না, বলো না কেন রাগ দেখাবি? কার সেনে সব সময় খাইতে খুঁজছে। আমি এমনি আমার বেটার বকে শিখাই নাই, বল তুই খাবারটা লেগে দিবি নাই তো রাগ করবে না? খাবার তো দিতে হবে না, এত রাগ করলে হবে? খাবার পৌঁছাতে হবে। শাশুড়ি বলছে এনে দেই না, বলো অমনি করলে হবে? শাশুড়ি তো আমিও জানি, সব কিছু সব এনে দিবে না, কেন দিবে? তুমিও তো ঘরে থাকো, তুমি একটু উনাটা ধরা দিতে পারো না? আমি বুড়া লোক, আমি পারি না, তো কি করব? পারি না তাহলে আমি কি পারবো বলো? আমি তো টাউনে থেকে এসেছি, আমি কি করে এত জলদি শিখে যাব? করতে হবে একলা তোকে, আমি আমার বেটার বকে শিখে আনছি, আর তুই শিখবি না কেন? তখন তো শিখতে হবে না, না শিখলে হবে? এমনি চুলে আমাকে রাঁধতে বলছে, হ্যাঁ কি করে আমি রাঁধবো? এরকম চুলে কোনোদিন রাঁধি নাই কো। আর তুমি যে বলে দিছো নিয়ে আসবি গ্যাস, তুমি গ্যাস আনে দাও, আমি কি পারবো না আমি রাঁধতে? ওটাই আমরা রাঁধি, আমাদের গ্যাস ফেস রাঁধি। এক তো কয়লাটা রাস্তা শুকাতে দিয়েছি, চলো ওখানে দেখাচ্ছি তোমাকে কালকে। শুনো আমি যতটুকু পারি লাগে যাব নাকি, চোখগুলো জ্বলবে। মাটাকে বলবি গ্যাস আনতে, আইনে দিবে কে? তোর বাপকে বল। তাহলে তো আমি এখানে কেন আছি? তাহলে আমি এখানে কেন থাকবো সেটা বলো। আমি কি কাঠে আনতে পারি? শোনো আমি আস্তে আস্তে সব শিখবো, বুঝলি না? একেবারে বলে দিলাম যে আমি সব শিখে যাব। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে করে শিখেছি, আজ 2 বছর বিয়া হইলো তো শিখেই নাই, শিখেই নাই। আমি আস্তে আস্তে শিখবো, আমি বলে দিচ্ছি। এমনি চুলে আমি রাঁধতে পারবো না, দেখো না এই চুলে আমি রাঁধতে পারবো? দাম কত? আমি কাঠ কুড়া এনে দি কিসের লাগে? এত গাছ কাটিয়েছি কিসের লাগে? ওই রাঁধবার লাগে, ধান সিজাতে হবে, ভাত রাঁধতে হবে, সব করতে হবে। আর নাই পারবি তো চলে যাই বাপের ঘর। জীবনটাকে আমার জল করে দিচ্ছে। হ্যাঁ দেখো না কয়লাগুলো এখনো ভিজা আছে, আমি কিসে উনানটা ধরাবো? এক তো কাঠের উনানটা ওর কম, ঘরের চুলাটা কয়লাগুলো ভিজা, আর বললেই হচ্ছে যে রাঁধে লেগে দিলি না, খেত লেগে দিলি না। সব জোগাড় পাতি থাকবে তবে না লেগে দিব। হ্যাঁ জোগাড় করে দাও, কাঠ গ্যাস সবকিছু, তাহলে আমি সব ভাত রাঁধে লেগে দিব। সেদিকে তো কিছু নাই তোমাদের। হ্যাঁ এখনো ভিজা আছে, আমি কি করে লিখবো আর কি করে আজকে রাঁধবো? আমি মুখটা বলে দিচ্ছ, অতদিন শিখছি না। আমি মানে সাজে গুজে থাকি তো ওই জন্য আমার শাশুড়ি চলন লাগে, আমি জানি। কোথায় যে গেল বড় বড় কাল্লা গুলা? কি হলো? ভাতটা দিবি না নাই গো? ভাতটা দিব না, আজ রাঁধা হয় নাই এখনো, ভাত কিসে দিব? হ্যাঁ কেন কোন জোগাড় পাতি করে দিয়ে গেছে, তখন কাল্লা তুলছি, কাল্লা আর ভর্তা করবি। কাল মাকে কে ভাত পচাতে গেছে? মাকে ভাত পচাই নেই,
কেন পচাই নে? কেন পচাবো? ঘরে কিছু নাই তো মাকে কথা বলে ভাত পচাবো আমি? হ্যাঁ, কিছু আনে দিয়েছো? তুমি তো আজকে সাথে ঘুরে বলবে আর মা ওদিকে কাজ করবে, কেন তুমি যেতে পারো না করতে মার সাথে? আমি না তো জানি না, ঠিক আছে তুমি তো জানো, তুমি তো গ্রামে ছিলে, তুমি তো সবাই জানো। ঠিক আছে, মা কোথায় আছে? মা ওদিকে আছে, কোন দিকে বসে? আমার কাছে রে, ওখানে এই কালা তুই বাগান ধরে আনতে যাবো, এখন ভাত বসাবো। ভালো লাগে না। হ্যাঁ গো মা, এখানে বসে আছি আর খেত যায়নি আজকে? গেছিলি আলুই খেতেলে, তা তো জলদি চলে আলি। জলদি আসবো না, এক দুটি বাটিতে মুড়ি দিয়েছে একটা প্লাস্টিকে বাঁধিয়ে, আর এতটুকু ছোট বোতলে জল। মা লোকের বউ বিটি সবাই ভাত লেগেছে, আর আমি ভালছি আসবে আসবে, আসেই নে, তখন আমি চলে আলি। বকে কি মরবো? না না তুই ঠিক, পেটটায় দুটিও খেতে হবে, তবে ধান কাটতে আর করতে পারবো, নাহলে কি পারবো? হ্যাঁ নাহলে কি পারা যায় না? ঠিক করলি, তুই চলে আলি, ঘরে খাবার খাই নিবি, ওই তো বুঝে রাঁধো নাই। আমি ভালে 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 শিখাই গেলি, কেউ আসছে না দেখছি। ওয়াদ ঘর বউটাকে বলে গেলি, বলে এগো আমাদের বউটাও তো জানে না, তো একটু সঙ্গে সাথে নিয়ে যাবে। সে বউটাকেও সিধালি, হ্যাঁ গো তোমাদের বউটা কই? তখন বলছে ও আসবে না, তোমাকে ঘর যেতে বললো, ঘরেই খাবে। বলছে আমি পারবো না যেতে। তো বল আমি কার লাগে অত কষ্ট করছি? তোদের লাগেই করছি না, কার লাগে কষ্ট করছি? এক দুটি আমাকে ভাত দেয় নাই, কিছু নাই, এত কষ্ট করছি। আমার কত কষ্ট, আমি আর পারবো না এমনি করতে, জানিস? না কামাই না কামাই আমাকে কাজ করতে পাঠাচ্ছে। আর কি বলবো বল, তোদের লাগেই করছি না আমি সব কিছু। দাঁড়াও, আগে দিচ্ছি আমি। না কেন না ভাত কিছু রাঁধানি? দাঁড়া দেখছি আমি কিছু আগে বলতে হবে না, আমি বললি। কেন তুই এত কষ্ট করবি আর তোকে ভাত দেবে না? এটা কোনো কথা হইলো? দাঁড়া দেখে আসছি আগে। হ্যাঁ, এক মুঠো ভাত জোটাতে পারি নাই তুই? তো আমি কি করলি? তুই জানি না মা সকাল থেকে মার খেতে বসে থাকে, মুড়ি খায় থাকে, বুঝলি? পেটের জ্বালাটা তুই বুঝতে পারবি না, তুই তুমি ঘরটা, আমাকে শোনাও সবাই ঠিক আছে মিলে। তো, পেটের জ্বালাটা তুই বুঝতে পারবি না, তুই ঘরটা ঘুমাতে থাকি না, থুতি কুটতে থাকি। খেত যাবি তবে বুঝতে পারবি যে ওখানে কষ্টটা কত, বুঝলি? তো তুমি যেতে পারো না? হ্যাঁ, আমি আলাদা কাজ করি। আলাদা কাজ করে তো আমাকে কি শোনাছো? একদিন ভাত দিতে পারি তাতে এরকম? একদিন কি সব ভিজে আছে, আমি কি করে আনবো? তো কাঠের আনতে তোর কষ্ট লাগে? 2 বছর হইলো কেন শিখতে পারেন না? কেন তোর সুন্দরটা খারাপ হয়ে যাবে নাকি? মেকআপটা খারাপ হয়ে যাবে। শোনো, ফালতু কথা বলো না, বুঝলে না? এগুলা ফালতু কথা, আর ওইদিকে মা যে ভকে মরছে ওইটা ফালতু কথা লই। তোমার মা তোমাকে লাগাইলে বলো? লাগাই নাই, একদিন খেত যাবি তবে বুঝতে পারবি পেটের জ্বালাটা কত, সারাদিন কেমন ভাবে কষ্ট করে কাজ করতে হয়, বুঝলি? বছরের যোগানটা ওইখান থেকে আসে আমাদের, বুঝলি? ওইখানে আগে সময়টা দেয়। ভাত যদি তুই মাক ভাত পচাই দিই তাহলে 2 বিঘা বেশি কাটতে পারতো। তুই জানি কিছু খেতের সম্বন্ধে? শহরে বিটি ছিল বটে যেমন। তোমাকে কিসের জন্য নিয়ে আসেছিস? শোন, তোকে বলে দিচ্ছি, তুই রাগ করিস না, কিন্তু বলে দিচ্ছি, কিন্তু দেখ সারা বছরের আমাদের খাবারটা এই ধান থেকেই আসে, বুঝলে? যদি ধানটা ঘরে মানে ঠিক জোগাড় হয়ে যায় তাহলে আর ভাতের কোনো চিন্তা নাই। মার ভাতও শুধু ভাত দিয়েও খেতে পারবো, নুন ভাত দিয়েও খেতে পারবো, বুঝলে? এখন এখন গরু ছাগল যদি ঢুকে যায় তো ওই ধানগুলো তো নষ্ট হয়ে যাবে না, জল টল পড়ে গেলে ধানটা পচে যাবে। তো এই সময়ে বোট আমাদেরকে ঢুকাতে হবে, তো ওই জন্য বেশি সময় দিতে হবে ক্ষেত্রে, বুঝলি? তো মাকে প্রত্যেকদিন যদি তুই ভাত পচাই দি তাহলে মা ঠিক ধানগুলা কেটে দিবে, আমি বিকালে যে ঢুকাই দিবো, সঙ্গে সাথে তুইও করে দিবি, তবে না? তাহলে মাকে একাই চাপটা দিয়ে দিলে হবে? অত কষ্ট একাই করে, তোমাকে আজ পর্যন্ত কোনোদিন একটা কষ্ট করতে দেয় নাই, যে একটা ধান শুদ্ধ আনতে দেয় নাই ঘর পর্যন্ত মাথায়। আর তুই এরকম করলে হবে? মায়ের সাথে ঝগড়া করলে হবে? চ, রাগ করিস না, তুই মায়ের সাথে কাজ করে দিবি আজকে। এ হলো তো জল নিয়ে পুরে তুই এতখানে ভাতা জল নিতে আলি, কি করবো বলো? হ্যাঁ, আমার শাশুড়ি খেতলে এসে ঝগড়া লাগছে, কেন ধান কাটে আইলে সেই জন্য। কেন বলো না, কয়লাগুলো ভিজা আছে, কাঠের উনানে আমি রাঁধতে পারিনি। হ্যাঁ, তো গ্যাসও কিনছে নাই, কোথায় আমি কি করে ভাতটা লেগে দেবো তুমি বলো? হ্যাঁ, ও বলছে খেতে ভাত লেগে দিলিস না আমাকে। হ্যাঁ শোন শোন, ওরকম করিস না, বুঝলি না? আমরা টাউনের মেছেরা বটি। হ্যাঁ, ভাত রাঁধছি যা হোক করে, এবার কাঠে কি করে রাঁধতে পারবি তুই? একটুকু ধরাতে পারছি না কাঠের উনানটা। আমি শাশুড়িকে ভাত দিয়ে আসি, আমি নিজে শিখতে যাই এখানে, জমিগুলো নাহলে কি হবে? হ্যাঁ, সব তোমার লোকে নিয়ে নিবে, নিজের যদি কাজ শিখি। ওরকম করিস না, করবি সে মানুষটা অত দূরে গেছে খাটতে, তুই ভাত পচাবি না তুই? তো আমি কি করে করবো? জোগাড় পাতি কিছুই রেখে দেই না ঘরে। তোকে যা হোক করে জোগাড় করতে হবে, বুঝলি? তুই ঘরের বউ বটি, শাশুড়ি যাচ্ছে তোর কাজ করছে, মানুষটাকে যদি ভাত আশায় থাকে ভাত দিতে যাবি না? মুড়ি দিয়ে চলে এলে হবে? আর এখন ভাত বসাবো, এবার আমি ভাত দিয়ে আলে, এবার আসে ঘরে কাজ করছি, দেখ ছেলে পুলে নিয়ে। আর ওখানে আমি ভাত বসাবো, পালা জোগাড় করলি, পালায় জোগাড় রাখবো।
হ্যাঁ গো বো বলো। বলছি তোমাদের ঘর দিক গুলমাইল হতেছিল যে। ও আর বলো না, আমার শাশুড়ির সাথে হইতেছিল বলা বলি, ওই খেতে ভাত লেগে দিনে সেই জন্য জানো। ও তো লেগে দিতে পারতে। তো কি করে লেগে দিব মাসি বলো তুমি? এখন ভাতে জল দিয়ে যাচ্ছে এই দেখো। হ্যাঁ, আর ঝগড়া করছে, কোনো কয়লা গুঠা কিছু নাই, আমি কিসে রাঁধবো? তো ওকে ধরো খাবারটা এখন যদি না লেগে দিও তাহলে ও তো ভোকে অস্থির হয়ে যাবে। আর এত বড় রোদ দিছে, তো ঠিকই বলছে, যদি একটু আগে লেগে দিবে তাহলে ও খাইয়ে নিয়ে দুটো বিড়া বেশি কাটবে। তোমরা ঘরে আছো, বাইরের ইয়াটা কি করে বুঝবে যে কত কষ্ট কাটছে মানুষের ধান? ঘরের ই করতে হবে, চালাক করতে হবে, চাড়া মারে আগুনটা ধরালি, দুটি ভাত বসালি, আগে ওয়াকে দেখতে হবে, তবে না কাজটা হবে। কাজ যদি নাই করবে তাহলে লোক কাটাবে, লোক লাগাবে। তো আমি কি করবো মাসি বলো? হ্যাঁ, আমার শাশুড়ি ওরকমই বটে, তুমি জানো নাই? না গো, ভালো বটে তোমার শাশুড়ি, ভালো বটে। ঝগড়া ঝাঁটি লাগে নেওয়ার মনে খিদা লাগিয়েছে তুমি, তখন তোমাকে বকিয়েছে। ও ভালো বটে বলে তোমাকে বলে না খেত যাতে, দুটি ভাতে খুঁজছে, আর কি বলছে সেই? আর অত বড় চাষটা ওই একাই দেখে লিছে, নাহলে কত লোক লাগাতে হইতো, কত পয়সা খরচা হইতো, কোথায় পাবে এগুলা? সেটা বুঝবে তবে না। তোমাকেও তো বলে না যে গো বউ যাবে কাটতে, দুটো বিড়া কাটা হবে বেশি। ও খালি ভাতটাই খুঁজছে, আর কি বলছে? না গো মাসি, তুমি ঠিকই বলছো বলো, আমারও এটা কর্তব্য যে আমি ভাতটা লেগে দিব। সত্যিই বলছো বলো, এত এত জমি জায়গা, এত মা কষ্ট করছে, আমাকে কোনোদিনও সত্যিই বলে নাই যে তুমি ক্ষেত যাই কাটো বলে ধানগুলা। হ্যাঁ, আমি মানে ঝগড়া করছি মায়ের সাথে। তাহলে ফালতু ফালতু বলো। তোমাদের জন্যই করছে না, তোমরা ওকে করে দিচ্ছে, আর তোমরা সেই ওকে খাটাচ্ছো, তো খাটাচ্ছো তো বলো, এক মুঠা ভাত বহুত হ্যাঁ কষ্টে পাই বলো। হ্যাঁ, আমারও বুঝার ভুল, তো মায়ের সাথে ঝগড়া লাগলি কি করবো বলো? আসল আমি টাউনে থাকি, হ্যাবিট হয়ে গেছে না, অভ্যাস হয়ে গেছে। অমনি কি আস্তে বলবো? আস্তে শিখতে হবে। টাউনের বিটি ছেলে কি করছে না, নো আসছে না। আরো আছে, আমাদের গাঁয়েও আছে টাউনের বিটি ছেলে। না, ঠিকই বলছো তুমি, আমি হ্যাঁ এরপর থেকে ধ্যান দিব বুঝলে, মাকে খেতে ভাত লেগে দেবো এরপর আমি। হ্যাঁ আসছি তাহলে, হ্যাঁ না? হ্যাঁ, লেগে দেবে চাড়ে মারে। হ্যাঁ, লেগে দেবো, কাল থেকে আমি ভাত লেগে দেবো মাকে। হ্যাঁ, আজকে আমি খাচ্ছিও না, এই বসেই দেখছি। বলি বিকাল বেলা যাবো টুকু, বিড়া গুলা সরাই সরুই আসবো, আর যাবো না, আর খাবো না, আর কিছু করবো না, যে হচ্ছে হোক নেই, কষ্ট করে করেছি। তো ইয়ারা তো কষ্টটা আমার বুঝে নাই, নাই বুঝবে। টাউনের বিটি ছেলে, যদি আমি একটা গরিব ঘরের বিটি ছেলেকে করতি তাহলে আমার কষ্টটা বুঝতো। আমার একা ছেলে, একটা বউ, আর কতই বলবো রোজে রোজে, শিখালো শিখবে নাই। তো আমি তো আমার জন্য করি না, ওদের জন্য বছর দিন খাচ্ছে, চাল পাত কিনতে হচ্ছে না। যে হোক, মার জলটা পেরে আছে। দেখো মা, তো চলো ভাতের ইয়াটা আধনটা লিয়ে আলি আমি, তুমি একটু চুলার ধরান দিবে। না, আমি নাই পারবো চুলা ধরাতে, তোরা যা যে পারবি করে খাবি, আমাকে কিছু বলিন না, আমাকে ভালো লাগছে না। তো আমারও ভুল হয়ে গেল গো মা। হ্যাঁ, তুমি ঠিকই বলছো যে বহুত কষ্ট হয়, মাসিটা বললো আমাকে। আমি আসলে দেখো যাই নাই না, সেজন্য আমি বুঝি না, তোমার জন্য আমি বুঝতে পারি না, তুমি যেহেতু আমাকে বুঝতে দাও নাই যে কত কষ্ট হয় চাষের কাজে। আজ 2 বছর বিয়া হওয়া হইলো, 2 একদিনও তো নিজের মনটা বলতে হয় যে না ভাই, আমার মাটা যে যাচ্ছে, আমি মায়ের সঙ্গে যদি চেষ্টা করো তাহলে সব শিখবে। যে কই একদিনও তো বলো না যে মা চলো না তোমার সঙ্গে আমি যাব, দেখি না আমি পারবো না, নাই তোমার মনে কি রাগ নাই? ওইটা করতে হবে। আমি যতদিন আছি তারপরে তোমরা খেতে যেতে হবে, খেতে বাদ কে দেখবে? না, এরপর থেকে যাবো, মা যে করে সেই জানে ওই কাজগুলো, এরপর থেকে আমি শিখবো বুঝলে, আস্তে আস্তে যাবো। চলো এখন অত রাগ করো না, আমারও রাগের মাথায় যাতা বিরাং গেছিল। চলো ভাত বসে এবার আমরা খাবো। চলো। যাও যাও, তুমি ধরাবে যাও, আমি তো আমি পারিনি একটু ধরাতে, পরে তুমি চলো। যাচ্ছি, আমি একটু পরে যাচ্ছি, যাও তুমি। ঠিক আছে তাহলে আসো বুঝলে, আর মন খারাপ করো না, আমি ওটা রাগের মাথায় বলে দিয়েছিল তোমাকে। হ্যাঁ, যদি আমি দুটি খাতি তাহলে আরো যাই না, বিড়া গুলা আর গুলা আড়িয়ার গুলা না মান দিতি, গরু বাছুর লোকে ছাড়িয়ে দিচ্ছে, লোসকান হবে কার কি? ওই জন্য ঠিক আছে, আমি বলেছিলি জলদি যে দুটি আমাকে লেগে দিবি ভাত, ভাত আর তাহলে আলু আমি সিজাই খেতেই নিয়েছি বুঝলে। দেখছি সারা। না, তুমি ঠিকই বলছো বলো, সারা বছরের চাষ হচ্ছে বলেই তো আমরা খাচ্ছি ঘরে ভাতটা। হ্যাঁ, নয়তো তো আমাদেরকে কিনেই খাইতে হতো, আর সেই সামর্থ্যটা নাই আমাদের, তো গ্রামে সেরকম কাজও নাই। আগে যদি এগুলা বুঝতে তাহলে এত ঝামেলা হইতো না, এত কথাবার্তা হইতো না, আমারও মনটা ভালো লাগতো। না, আর তুমি এত ঠিকই কিছু বলছো, গরু টরু খাইয়ে দিবে, আমাদেরই তখন তো লোকসান হবে বলো। তো ওগুলা বুঝবি তবে না, যে না ভাই আমার শাশুড়িটা কেমন বলে, কি জন্য বলে, কার জন্য বলে, ওগুলা একটু বুঝবি। যদি আমি সারাদিন খেতে থাকি তাহলে একটা ছাগল বেরিয়ে কুচু যাবে না, ছাগল মাগল কুচু যাবে না, যে না খেতে লোক আছে খেয়ে দিবে কে। আর বাগাল গুলো আজকাল ছাড়িয়ে দিচ্ছে,
ধান কাটা না হতে হতে আর আমি থাকতে গেলে আমার ক্ষেত যাবে ঠিক না, আছে খেয়ে না, দিয়ে দেবো। কালকে তোমাকে আমি ভাত লেগে দেবো বুঝলে খেতে। আর আর যা হয়েছে হয়েছে, কাল থেকে আমি সব ভালো করেই করবো। ওই দিও তো তোমারই ভালো, নাই তো আমি নিয়ে আসবো ঘুরে এক বেলা ধান কাটে নিয়ে কি করবো আর।